চট্টগ্রামে এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, এতে ব্যাহত জীবনযাত্রা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। তামিম, চট্টগ্রামে গ্যাসের সরবরাহ এখন কেমন? ফিলিং স্টেশনে যানবাহনের জটলা কি আছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ের একটি পাম্পে, যেখানে দেখছি আমার পিছনে কিন্তু লম্বা সারি, শুধু একটি লাইনে নয়, এখানে কিন্তু দুটি লাইন হয়ে গেছে ইতিমধ্যে। যে গ্যাসের যেই চাপ, সেই চাপ না থাকার কারণে পরিপূর্ণ যে গ্যাস সরবরাহ, সেই সরবরাহকে তারা পাচ্ছে না, এবং তার প্রেক্ষিতে কিন্তু এই লাইনের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু প্রতিদিন দীর্ঘায়িত হচ্ছে। রাতের দিকে কিছুটা গ্যাস সরবরাহ থাকলেও তারা কিছু গ্যাস নেয়, কিন্তু পরবর্তী দিনের বেলা কিন্তু তারা সেই গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারছে না। ফলে গ্যাসের এই যে লাইন ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। আমরা কথা বলেছিলাম গ্যাস পাম্পগুলোর সাথে, তারা যেটি বলছেন যে রাতে 12টার পরে কিছুটা গ্যাসের চাপ থাকলেও সকালের দিকে কিন্তু গ্যাসের চাপ পুরোপুরি কমে যায়, এবং সেই ক্ষেত্রে তাদের যে চাহিদা মতো গ্যাস সরবরাহ, সেটা তারা নিশ্চিত করতে পারছেন না। এবং যারা এখানে সিএনজি চালক বা অন্যান্য যেই সিএনজি চালক যেসব চালক গাড়ি আছে, তারা যেটি বলছেন যে এই যেহেতু তারা গ্যাস পাচ্ছে না, সেহেতু তাদের লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং এখানে পাম্প পর্যন্ত পৌঁছানোর পরেই দেখা যাচ্ছে যে তাদের যেই টাকার গ্যাস এখানে ইন হওয়ার কথা, সেটি তার ইন হচ্ছে না। ফলে পর্যাপ্ত পরিমাণ তারা চালাতেও পারছে না, কিন্তু তাদের যেই খরচ, সেই খরচ কিন্তু দিতে হচ্ছে, এবং জমা খরচ, মহাজনদের কাছে জমা খরচ গাড়ির, সেটিও কিন্তু তাদের দিতে হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা সড়কেও দেখেছি যে গাড়ির সংখ্যা কিন্তু কমে গেছে, এবং সেই চলাচলের সংখ্যা কমে যাওয়ার কারণে কিন্তু যে সাধারণ যারা যাত্রী আছে, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছে, এবং তাদেরকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে। আমরা দেখেছি যে যারা বাড়তি ভাড়ার কারণে কিন্তু তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু তারা বারবার বলছে যে দ্রুততম সময়ের মধ্যে এই সরবরাহ নিশ্চিত করা হয়, এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন। এই ছিল আমাকে চট্টগ্রাম থেকে সবচেয়ে সংবাদ। ইরা, ধন্যবাদ তামিম। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তামিম মাহমুদ।